হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা রেসিপি ভিডিও করছি। খুব শখ করে ছাদে কারি পাতার গাছ লাগিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত খাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে কিছু কারি পাতা দিয়েই কিছু করা যাক। ছাদ থেকে কারি পাতা নিয়ে এসেছি, বানাবো পোহা। এখানে আলু, গাজর, লঙ্কা সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। কিশমিশ, ড্রাই ফ্রুট আর কাজু বাড়িতে যা ছিল সেইগুলোই নিয়েছি। আর এখানে আমার দিদি হেল্প করছে, আমি ক্লিপ নিচ্ছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, সাদা তেল আর সামান্য নিব এখানে ঘি, কারণ ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। ঘিয়ের ফ্লেভারটা আমার এমনিতেই খুব ভালো লাগে। এখানে কাজু বাদাম, কিশমিশ আর বাদাম সব একে একে ভেজে নিচ্ছি। হ্যাঁ, দেখো কিশমিশগুলো একদম ফুলে যায়, মানে মানে খুব ভালো লাগে দেখতে। আর এদিকে হচ্ছে বাদামগুলো ভেজে নিয়েছি। কার কার বাদাম খেতে ভালো লাগে বলো বলো, কমেন্টে বলো। হ্যাঁ, এখানে ফোড়নের জন্য নেওয়া হয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি আর কিছুটা কয়েকটা নেওয়া হয়েছে লবঙ্গ। তারপর দিয়ে দিয়েছি লঙ্কা। লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে এরপর গাজরটা আগে কেন ভাজা হয়েছে, গাজরটা সহজে ভাজা হতে চায় না, তাই গাজরটা আলাদা করে ভেজেছি, আলুটা আলাদা করে ভেজেছি। এইখানে দিদি দারুণ করে কারি পাতা দিয়েছিল, বাট পরে এমন ফুটেছে আমার হাতে কিছু তেল ছিটে এসেছিলো। যাই হোক, খুব সুন্দর করে মাস্টার শেফের মতো করেছে দিদি। তারপর দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে অবশ্যই লবণ, হলুদ সব পরিমাণ মতো স্বাদ মতন দেওয়া হয়েছে। আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাও এবার তুলে নিয়ে এইবার দেখো, চিড়েটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে ধুয়েই দেওয়াটা উচিত। যদি তুমি ধুয়ে কিছুক্ষণ রেখে দাও, পরে কেমন কাদা কাদা হয়ে যায়, জিনিসটা ভালো লাগে না। তো চিড়েটা ধুয়ে সঙ্গে সঙ্গে কড়াই দিয়ে দেওয়া হয়েছে, বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয়নি। জাস্ট ধোবে আর ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কড়াই দিয়ে দিবে। আর সঙ্গে যেগুলো ভাজা ছিল, ভাজা সমস্ত ড্রাই ফ্রুটস, সবজি মানে আলু, গাজর যা যা ছিল সব দিয়ে নেড়ে চেড়ে, হ্যাঁ, স্বাদ মতন টেস্ট করে নেবে। স্বাদ মতন এখানে চিনি আর লবণ পরে এক্সট্রা অ্যাড করা হয়েছিল, কম কম মনে হচ্ছিল। রেডি আমাদের পোহা। কেমন লাগলো জানিও।